এই সময় রাতে এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে তা তোমরা ভিডিওতেই দেখে নাও। মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাহিরে একদম সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি হয়েছে একদম সকাল পর্যন্ত। এখানে আমি আবার একটু ভেলপুরি খাইতেছিলাম। আমার খুব মানে ক্রেভিং উঠছিল বাট এটা খাইয়েও আমি ভুল করছি। আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এদিকে যখন সকালে উঠছি দেখি যে একদম পানিতে সব কিছু মানে জমে আছে। তারপরে আমি একটু বের হয়েছিলাম যে আজকে তো একটু সবকিছু দেখতে অনেক সুন্দর হবে তাই একটু বাইরে যাই দেখি। আর এদিকে দেখতেছি আসলেই সবকিছু খুব সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টি আসলে না সবকিছু মনে হয় কি এক ধরনের আনন্দ পায় গাছগুলো। আর এদিকে মানুষে ক্ষেতের কাজ করতেছিল, সবজি লাগাইছিল। তো এগুলোও একদম মানে খিলখিলা ফুলে উঠছে। হ্যাঁ, বলা হয় না যে পানিতে তাদের একটা মানে খিলখিলানি একটা ভাব আসে। আর এদিকটা পরিষ্কার করছে যেহেতু গাছ লাগানো হবে। সামনে রাস্তার সাইডে অনেকটাই জায়গা থাকে তোমার ওইগুলো একটু পরিষ্কার করে সবাই গাছ লাগায়। সামনে যাচ্ছিলাম আমার হিজাব পরে, আমার নামাজের হিজাব পরেই আমি বাসার আশেপাশে একটু বের হই। কারণ এখন আর বোরকা পরতে ইচ্ছে করে না। বোরকা পরো, এটা লাগাও, ওইটা লাগাও। তাই আমি করি কি নামাজের হিজাবটা যেহেতু বড় এটা পরেই চলে যাই। আর বের হইলে আমার তো ফুলের প্রতি একটা মানে কাজ করে ভালো লাগা। তো এগুলো আমি যখন দেখি তখন হয়তো ছবি তুলি বা নেই একটু হাঁটি, ছবি তুলি, ভিডিও করি। তো এখানে দেখলাম যে ২ টা নীল কালারের ফুল, এটা আকাশি রঙের আরকি। মানে বেশি একটাও নীল না বাট অনেক সুন্দর একটা কালার। সামনাসামনি চোখের সামনে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর যেহেতু বৃষ্টি হইছে তো এটার মানে রংটা মনে হয় কি আরো বেশি সুন্দর করে ফুটে উঠছে। আর এদিকে আমাদের রাস্তাটা চারপাশে একটু নষ্ট হয়ে রইছিল। তো শুনলাম যে সামনে নাকি অনেক বড় একটা সাপ পাইছে। তো আমি ওইখানে আবার যাইতেছিলাম দেখতেছিলাম যে আসলে এই সাইডে তো অনেক গর্ত। তো এখানে মেবি সাপ থাকে। মেবি সাপ থাকে কি এখানে একদম সিওর সাপ আছে। এই এলাকায় বেশিরভাগ জায়গায় তোমার গর্ত-গর্তির ভিতরে অনেক ধরনের মানে সাপ থাকে। সাপ পাওয়া যায়, হুট করে বের হয়। এগুলা যখন একটু পানি হয় বা যখন একটু আশেপাশের মানে মানুষ একটু কম চলাচল করে তখন এগুলা বের হইয়া যায়। যেহেতু বৃষ্টি হইছে তো গত কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছিল তখন নাকি একটা বড় সাপ পাইছিল। আর এখানে জায়গায় একটু গর্ত আছে। এগুলার ভিতরেই ওই সাপগুলো মানে বাসা করে থাকে। যেহেতু এলাকাটা আগে ছিল একদম পানির একটা জায়গা মানে নদী ছিল, নদীর পানিগুলো আসতো আর পানি জমে থাকতো। আর এখন যেহেতু অনেক মানুষ এখানে থাকে, বাড়ি করছে, আবার এখানে সবজি করে যখন একটু শুকায়া যায় পানি মানে পানিটা একদম বৃষ্টির যে সিজনটা ওটা যখন চলে যায় একদম তখন সবাই একটু সাইডে গাছ লাগায় আবার অনেকে জমি একটু ভাড়া নিয়ে সবজি ক্ষেতগুলো করে। তো সামনে যাওয়ার পরে দেখলাম যে অনেক সুন্দর কলমি ফুল হয়ে রয়েছে মানে এত ফ্রেশ। আমার এগুলো দেখে মনে চাচ্ছিল আমি অনেকগুলো ছিঁড়ি। তো এখানে আমি একটা বড় সাইজেরও দেখছি, একটা ছোট সাইজেরও দেখছি। তো আমি কনফিউজড হয়েছিলাম যে আমি বড়টা নিবো না ছোটটা নিবো। শেষমেশ আমি বড়টাই নিছি। কারণ ওইটাই বেশি ভালো লাগতেছিল। আমার কাছে বাস্তবে আরকি ছোটটা হয়তো ক্যামেরাতে একটু ভাল লাগতেছে কিন্তু বড়টা বাস্তবে ভাল লাগতেছে। মানে এত সুন্দর একটা সাদা ফুল বড়। আর পাপড়িটা কোনো দিক দিয়ে একটু নষ্টও না। মানে একদমই পুরা ফ্রেশ। আর চারপাশে অনেক ফুল ছিল তোমার। মানে কলমি ফুলগুলো এত সুন্দর করে ফুটে উঠছিল। আর এদিকে আমি আবার একটু সামনে গেছি। তখন ওইখানে না আবার তোমার আমি আরেকটা ফুল পাইছি। আসলে আজকে যখনই যেখানেই যাচ্ছি মানে একটা কিছু না কিছু ফুল পাইতাছি যেগুলো দেখে আমার কাছে খুব ভাল লাগতেছিল। আর এই ফুলটা নিতে নিছিলাম তখন না মানে হাতে কাঁধা ভরে গেছে। আর এটার ফুল তো তোমরা সবাই চেনো কস্তুরী ফুল। তো এটা যেহেতু কস্তুরীটা অত বেশি একটা পুষ্ট হয় নাই যার কারণে এটার ফুলটাও ওরকমই হইছে। তো এটার না মাঝখানে যে একটা হলুদ বা নীল আ তোমার গোলাপি কালার টাইপের একটা থাকে না যেই কালারটাই হোক না কেন এটা না আমার কাছে খুবই ভালো লাগে। মানে একদম ময়ূর লাগে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবে।